নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে শাড়িটা প্রিন্টটা শেয়ার করছি, তোমরা স্পেশালি হোলির দিন সিম্পলভাবে কীভাবে শাড়ি পরবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই কিন্তু এই ধরনের স্টাইলটা পরতে পারো এবং খুব ইজি, খুব সহজভাবেই দেখিয়েছি। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই দেখো, শাড়িটাকে আমরা ওখানে ওপেন করে নিয়েছি। যেহেতু শাড়িটা একটু বড় ছিল, সেই ক্ষেত্রে আমি উপরের দিকে একটা ভাঁজ করে নিয়ে ডান হাতের নিচে পেটিকোটের পিছনে ভিতরে এখানে টাক করলাম। তারপরে বাঁ হাতে এখানে এসে পেটিকোটের ভিতরে টাক করার পরে মিডিল এক্সট্রা কাপড়টা আমরা পেটিকোটের ভিতরে সুন্দরভাবে টাক করে নেব। যারা একদম বিগিনার্স আছো, খুব ভালো করে দেখে নাও। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু খুব সহজেই শাড়িটা তুমি শিখে যাবে। পিছন দিক দিয়ে এক রাউন্ড সামনের দিকে ঘুরিয়ে আনবে। যখন ঘুরিয়ে আনছো তখন খুব টাইট ফিটিংভাবেই কিন্তু ঘুরিয়ে আনবে, তাহলে তোমাদেরকে অনেকটাই কিন্তু স্লিম এবং সাথে সাথে টল দেখাতে সাহায্য করবে। পিছনের দিকে কাপড়টাও কিন্তু পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে নেবে, নাহলে কিন্তু পিছনের দিকে তোমাদের মোটা মোটা লাগবে, কোমরটা ফোলা ফোলা দেখাবে। তারপরে আমরা এখানে মিডিলে ছোটো ছোটো করে কাপড় ধরতে ধরতে একদম আঁচলে চলে গেছি। আঁচলে এখানে ক্যাজুয়ালি একদম রাফলি এভাবে ধরে নেবে। ধরে নিয়ে আঁচলটাকে আমরা পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবো। এটাকে এবার আমরা কাঁধের উপরে রাখবো। যখন তোমরা কাঁধের উপরে রাখবে, একটু মেপে নেবে যে আঁচলটা তোমরা কতটা বড় রাখতে চাইছো। এক্ষেত্রে কিন্তু আঁচল যদি অনেকটাই বড় রাখো, যখন তোমরা ওপেন রাখবে তখন কিন্তু আঁচলটা মাটিতে লুটাতে থাকবে। সেই ক্ষেত্রে তোমরা যদি আগে থেকে একটু মেপে নাও, মেজারমেন্টটা চেক করে নাও, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে না। তো দেখো, এখানে আমি দেখে নিচ্ছি যে আঁচলটা কতটা বড় রাখবো। তার কারণ হাতটা আমাদের এভাবে ফোল্ড রাখতে হবে, বারে বারে হাতটা নামিয়েও নিতে হবে। সেই ক্ষেত্রে আমি ঠিকঠাক দেখে নেওয়ার পর আমি আমার সুবিধা মতো এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি ব্লাউজের সঙ্গে। তোমরা কিন্তু তোমাদের অবশ্যই সুবিধা মতোই ওখানে চেক করে নেবে যে কতটা আঁচল তোমাদের প্রয়োজন। তারপরে দেখো, এখান থেকে খুব টাইটভাবে কিন্তু এখানে তোমরা টেনে নিয়ে আসবে। কোমরটা কিন্তু আমাদের সবসময় স্লিম দেখাতে হবে, তার কারণ কোমরের দিকে যদি তোমরা শাড়িটা একটু ঢিলা ঢালা করে পরো, তাহলে কিন্তু অনেকটাই মোটা লাগবে তোমাদের কোমরটা। ওখানে টাইট করে ধরে আনার পরে দেখো, এখানে আমি আঙুলগুলো চারিদিকে ছড়িয়ে দিয়েছি, চারটে আঙুল খুব ভালো করে বড় করে ছড়িয়ে ধরেছি। তার কারণ কুচির প্লেটগুলো কিন্তু আমাদের একটু বড় বড় করতে হবে। যতটা সম্ভব তোমরা এখানে কিন্তু ঠিক এভাবেই কুচিটা রেডি করে নেবে। সেক্ষেত্রে কি হয়, তোমরা যেমনই শাড়ি পরো না কেন, খুব সহজেই কিন্তু কুচিটা তোমরা ধরে নিতে পারবে। যাদের কুচি ধরতে অনেক ধরনের অসুবিধা হয়, আঙুলে ব্যথা করে বা বুঝতে পারো না কতটা কি বড় বড় করে নেব, তো এইভাবে যদি তোমরা করো, খুব সহজেই কুচিটা কিন্তু তোমরা শিখে যাবে এবং সবাই করতে পারবে। তারপর একটা একটা করে ভাঁজ এখানে ধরে নেব। আর একটা কথা বলে দিই, লাস্ট প্লিটটা কিন্তু অবশ্যই তোমরা একটু বড় রাখবে। প্রত্যেকটা প্লিট যতটা করছো, ঠিক লাস্ট যে প্লিটটা করছো তার থেকে কিন্তু অনেকটা একটু বড় রাখবে, নাহলে কিন্তু কুচির যে প্লিট হয়, প্রথমে যে প্লিটটা থাকে নিচের দিকে খেয়াল করবে, ওই মাথাটা কিন্তু অন্য দিকে ঘুরে থাকে, দেখতে কিন্তু খুবই বাজে লাগে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, যদি বড় রাখো সামনের প্লিট, তাহলে এই সমস্যাটা একদম কিন্তু হবেই না। তারপরে দেখো, এখানে একটা একটা করে ভাঁজ আমি ধরে নিচ্ছি। তার কারণ নিজেদের শাড়ি যদি তোমরা নিজেরা পরো, তাহলে কিন্তু অবশ্যই আজকের টিপসটা ভালো করে দেখতে হবে। আর যদি কেউ হেল্প করে সেক্ষেত্রে তো অন্য ব্যাপার। তো এখানে একটা একটা করে ভাঁজ আমি ধরে নিচ্ছি। যতটুকু ধরে নিয়েছি সেখানে ততটাই আমরা হাত দিয়ে চেপে নেব। ঠিক ওখান থেকে আমরা এভাবে ভাঁজটা করে নিলাম। নিচের দিকে একটু ঝুঁকবো, ঝুঁকে আবারও মিডিলে একটা একটা করে ভাঁজ এখানে আমরা আবারও ধরছি টাইটভাবে। এখানে হাত দিয়ে চেপে নিচ্ছি, যাতে করে ভাঁজগুলো আমাদের সুন্দরভাবে সেট হয়ে কিন্তু এখানে বসে থাকে। তোমরা চাইলে এই জায়গাতে একটা করে ক্লিপ আটকে রাখতে পারো। তারপরে আবারও আমি দেখো, ঝুঁকে একদম নিচের দিকে যে মাথাগুলো আছে, আঁচলের মাথার দিকে কিন্তু কুচির মাথার দিকে কিন্তু তোমাদের খুব ভালো করেভাবে ধরে নিয়ে হাত দিয়ে চেপে নিতে হবে। তার কারণ এই মাথাটা কিন্তু চারিদিকে ছড়িয়ে থাকে, সেটা যাতে সুন্দর লাগে, এটা কিন্তু তোমাদের এই স্টেপটা করতেই হবে। তারপরে দেখো, এখানে পিছনের দিকে ভাঁজগুলো একটা একটা করে কিন্তু তোমরা ধরে নেবে, নিয়ে হালকা করে একটু ওপরের দিকে টেনে নেবে। দেখো, ফার্স্ট প্লিট কিন্তু আমি ছেড়ে রেখেছি, ঠিক পিছনের প্লিটগুলো কিন্তু হালকা করে আমি একটু টেনে নিয়েছি। নিচের দিকের কাপড়টা এভাবে নামিয়ে দেবে, নিচের দিকে দেখো ঠিক হালকা করে নামিয়ে দিয়ে নিচের দিকে তোমরা মেজারমেন্টটা করে নেবে যে শাড়িটা তোমরা কতটা বড় রাখতে চাইছো। মেশ ছুঁয়ে থাকবে অবশ্যই, সেটা তো তোমরা দেখে নিয়ে তারপরে এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে এখানে তোমরা টাক করে নেবে। আর এই এক্সট্রা কাপড় যেটা পেটিকোটের ভিতরে টাক করছো, ওটা কিন্তু চারিদিকে একটু ছড়িয়ে দেবে, নাহলে কিন্তু সামনের দিকে পেটটাও অনেক সময় তোমাদের মোটা মোটা লাগতে পারে। তো এখানে চাইলে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে রাখবে। আর শাড়িটা দেখো, এই যে কাপড়টা ছিল, এদিকে কোমরটা আমাদের টাইট ফিটিংস লাগতে হবে এবং স্লিম দেখাতে হবে সাথে সাথে। সেই জন্য এই কাপড়টাকে আমরা টেনে বার করব, যতটা সম্ভব টাইটভাবে এখানে বার হচ্ছে। বার করে নেওয়ার পর এক্সট্রা কাপড়টাকে এভাবে টুইস্ট করে কিন্তু তোমরা পেটিকোটের ভিতরে টাক করে নেবে। এটা কিন্তু ওপেন হবে না, ওপেন হওয়ার কোনো চান্সেসই থাকবে না।
তারপরে আস্তে আস্তে এক্সট্রা কাপড়টা পেরি করে ভিতরে টাক করতে করতে কিন্তু আমরা পিছন দিকে চলে যাব। তারপরে এখানে দেখো কোমরের এই দিকের ভাঁজগুলো কিন্তু তোমরা একটু ঠিক করে নেবে। তার কারণ হচ্ছে এখানে যদি ভাঁজগুলো ঠিকঠাক না করো তাহলে কোমরটা কিন্তু অনেকটাই মোটা লাগবে। দেখো একটু একটু করে ভাঁজ এখানে আমি দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে কিন্তু তোমরা একবার চেষ্টা করো। আশা করি শাড়ি ট্যাপিংটা কিন্তু তোমাদের কাছে আর একদম কোনো কঠিন কাজ বলে মনে হবে না। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই একদমই শাড়ি ট্যাপিং আমরা পড়তে পারছি না। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে ফার্স্ট দেখো, 1 থেকে 2 বার দেখো, তারপরে তোমরা অন্তত 2 থেকে 3 বার চেষ্টা করো। 4 বারের মাথায় অবশ্যই পারবে। আমি খুব সহজ টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এর থেকে সহজ আর হয়ই না। তারপরে ঠিক দেখো এখানে আমি হাতের এখানে শাড়িটাকে উঁচু করে ধরবো, তার আগে এদিকে কিন্তু একটু ছোট ছোট করে ভাঁজ এদিকটাও দিয়ে নেবে, যেন বুঝতে না পারা যায় যে এখানে ভাঁজ পড়ছে। অগোছালোভাবে ভাঁজগুলোকে একটু ঠিক করবে। আর ঠিক এখানে ভাঁজগুলো দেখো রেডি হওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই আমরা একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখবো, তাহলে এই আঁচল এটাকে এভাবেই থাকবে আর অসুবিধা হবে না। বারবার যেদিকে ইচ্ছে তোমরা কিন্তু হাত ঘোরাতে পারবে। দেখো একটা ছোট্ট থেকে সেফটি পিন নিচ্ছি, উপরের প্লিটটাকে সরিয়ে ঠিক তলায় যতটা ভাঁজ রেখেছিলাম সেগুলোকে ধরে এখানে একটা আমরা সেফটি পিন আপ করে নেব। অবশ্যই কিন্তু এটা তোমরা করো, নাহলে কিন্তু আঁচল বড় হলে একদম মাটিতে লোটাবে। তো সেটা মাথায় রেখে এখানে দেখো সেফটি পিনটা পিন আপ করার পরে আঁচলটা কত সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে। যতটাই কাজ থাকুক সমস্তটাই কিন্তু সুন্দরভাবে এখানে বোঝা যাবে। তো আজকের শাড়ি ট্যাপিংটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আরও নতুন নতুন শাড়ি ট্যাপিং দেখতে হলে শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করো, সাথে অল বাটনটা একবার হিট করে রাখো, তাহলে যখনই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু ভিডিওটাকে শেয়ার করবে। আর অবশ্যই তোমরা কিন্তু অনেকেই আছো ভিডিও দেখার সাথে সাথে লাইক করছো না, কমেন্ট করছো না। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তোমাদের কমেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্স আমার কাছে। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখি, তাই সেই মতো কিন্তু ভিডিও রেডি করি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।